বিভাগ বাস্তবতার এই প্রসঙ্গে আমি একটু কথা বলছি যে আমরা নোয়াখালী এবং কুমিল্লা দুইটা জেলাই চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা কেউ কি জানি আমরা আসলে চট্টগ্রাম বিভাগ থেকে কী কী সুবিধা নেই? কুমিল্লা বা নোয়াখালী এই দুটো ডিস্ট্রিক্ট চট্টগ্রাম বিভাগ থেকে কী সুবিধা নেই? অ্যাজ এ চট্টগ্রাম সিটি বাংলাদেশের অন্যতম বড় সিটি, যেটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট, সেই হিসেবে আমরা অনেক কিছু সুবিধা নেই। বিভাগ থেকে কী সুবিধা নেই আমরা জানি? আমরা কেন বিভাগ করছি? বিভাগ হলেই কি আমরা উন্নত হয়ে যাব? আমি আসি আমার নোয়াখালী বিভাগ নিয়ে। কালকে দেখলাম নোয়াখালীর কিছু বাস কুমিল্লা হয়ে নোয়াখালীতে ফেরত আসছে। পথিমধ্যে কুমিল্লার লোকজন সেটা আটক করেছে এবং গালাগালি দুটো পক্ষ থেকেই হচ্ছে। বাসের ভেতর থেকেও হচ্ছে, বাসের বাইরে থেকেও হচ্ছে যে যেতে দেব না। ওরা বলছে যে তোদের রাস্তা আমরা ব্যবহার করব না। এই প্রসঙ্গে আসি, ভাই মন উদার করেন। ভাই কুমিল্লাবাসীকে বলবো ভাই মন উদার করেন, নোয়াখালীবাসীকে বলবো যে মন উদার করেন। আমি আমার প্রশ্ন শুধু নোয়াখালীবাসীদেরকে বলতে চাই, ভাই আপনারা বলছেন আমরা সবচেয়ে ধনী জেলা, আমাদের অনেক কিছু আছে। এ প্রসঙ্গে ছোট্ট একটি ভিডিও দেখলাম যে বলছে যে নোয়াখালীতে এমন কি আছে যেটা কুমিল্লাতে নেই। প্রসঙ্গে যারা আন্দোলন করছে তারা কেউ বলতে পারছে না। ডেফিনেটলি অনেক কিছু আছে যেটা কুমিল্লাতে হয়তো নাই। যেমন একটা আমরা ছোট্ট কথা আলহামদুলিল্লাহ গর্বের সহিত বলতে পারি যে আমাদের একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেটা কুমিল্লাতে নেই, সরকারি। আমাদের একটা টেক্সটাইল কলেজ আছে যেটা কুমিল্লাতে নেই। তেমনি যেমন আমরা বলতে পারি যে আমাদের একটা সুন্দর বড় একটা মেঘনা, যেটা উপকূল চট্টগ্রাম বাংলা বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে আমরা একটা সি পোর্ট দাবি করতে পারি যে আমাদের একটা সি পোর্ট দেন। সেটা আমাদের দাবি এখন নেই, হতে পারে যেটা কুমিল্লা থেকে হলে হয়তো আমরা কুমিল্লা থেকে এগিয়ে থাকবো। কিন্তু আসলে কি আমাদের এমন কিছু আছে যেটা একদমই না হলে অচল? তেমনি অনেক কিছুই আছে, যেমন কুমিল্লার অনেক কিছু আছে যেগুলো আমাদের নেই। যেমন কুমিল্লার একটা অর্থনৈতিক অঞ্চল আছে, কুমিল্লার একটা বড় ক্যান্টনমেন্ট আছে, পুরাতন ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তাদের উপর দিয়ে। তারপরে কুমিল্লার অনেক কিছু আছে, তাই না? কুমিল্লার অনেক জিআই প্রোডাক্ট আছে। কুমিল্লা অনেক ভালো পুরাতন একটা জেলা। আমাদের নোয়াখালী অনেক পুরাতন জেলা। ভাগ করছি কেন? কুমিল্লা হলে আমাদের অসুবিধা কোথায়? কুমিল্লা না হলে আমাদের অসুবিধা কোথায়? আমরা কেন নোয়াখালী চাচ্ছি সেটা কুমিল্লারা কেন মানতে পারছে না? প্রসঙ্গত হচ্ছে, আসলে আমরা যদি ইউনিটি না থাকতে পারি আমাদের দেশের মধ্যে, আমাদের একটা ছোট দেশ বাংলাদেশ, খুবই ক্ষুদ্র একটি দেশ, সেখানে আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, তাহলে কি হবে? তাহলে বিবাদ হবে, তাহলে এই যে সংঘাত হচ্ছে সেগুলো হবে। শুধু ছোট বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি আমরা। আমি এই সরকারকে বলবো, আপনারা এই ছোট বিষয় নিয়ে কেন আপনারা বিভাদ তৈরি করছেন? আপনাদের সময় তো এগুলো নেই, আপনাদের হাতে তো সময় নেই, পর্যাপ্ত সময় নেই। আপনারা কেন বিভাগ নিয়ে এই যে দুটো পক্ষ তৈরি করছেন, দলাদলি করতে চেষ্টা পাঠিয়ে দিচ্ছেন, সেটা কেন করছেন? নোয়াখালীবাসীকে বলবো, ভাই আপনি বলছেন আপনি ধনী জেলা, আপনার অনেক কিছু আছে, আপনার অনেক কিছু নাই, সেটা নিয়ে আপনি কেন আলোচনা করেন না? আপনার আসলে অনেক কিছু নাই, সেটা নিয়ে আপনি কেন আলোচনা করেন না ভাই? যেগুলো নাই সেগুলো কেন চান না? আগে তো সেগুলো চান। মানুষের মৌলিক বিষয়গুলো আপনার নাই, ভালোভাবে পূরণ করার মতো আপনার নাই। এমন কিছু যে এমন কিছু হবে কি বিভাগ হলে? কি এমন কিছু হবে যে অন্য জেলার মানুষ আপনার জেলাকে চলে আসবে, আপনার জেলার সেই সুযোগ সুবিধাগুলো বহন করবে, নেবে, উপভোগ করবে? এরকম কিছু আছে? বলেন না যে এটা বিভাগ হলে আপনার হয়ে যাবে, যেটা এখন নাই। বরং সেটাই আপনি করেন, মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি ফোকাস করেন, যেগুলোতে আপনি আসলেই করলে অন্য জেলার মানুষও আপনার জেলার থেকে সুবিধা নেবে। আপনার নোয়াখালী জেলা, আমার নোয়াখালী জেলায় কি সেই ক্যাপাবিলিটি আমাদের আছে যে অন্য জেলার মানুষ যখন আমাদের দেশের জেলায় আসা শুরু করবে তখন আমার সার্ভিস দিতে আর তাদেরকে সুবিধা হবে, আমি তাদেরকে সার্ভিস দিতে সক্ষম? আছে কি? আমাদের জেলা, আমরা গর্বের সহিত বলি যে আমাদের জেলাতে আমাদের কোনো শহর নেই, নিজ নামে কোনো শহর নেই। এটা আমাদের গর্ব বলি, কেন বলি আমি জানি না। আমাদের নোয়াখালী ইটসেলফ নিজের নামে কোনো শহর নেই। আমাদের শহর মাইজদি, যেটা এক রাস্তার শহর, যার কোনো পার্শ্ববর্তী সড়কই নেই। আমার শহরে আমার যে বেসিক নিড সেটা পূরণ হয় না। আমার চিকিৎসা খাত,
আমার মনে হয় নোয়াখালী একটা জেলা শহরের সদর হসপিটালের যে দুরবস্থা, এটা খুব খুব কম জেলায় আছে বাংলাদেশে। ইভেন আমি সাতক্ষীরা দেখেছি, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নত ভাই। আমার নোয়াখালী জেলায় একটা আইসিইউ নাই, যেগুলো আছে মানে এগুলোর কোনো কাতারেই পড়ে না। একটা আইসিইউ করেছে, সেটা 2 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন প্রাইম হসপিটাল চালু করার চেষ্টা করছে, তাও আপনারা হতে দিবেন না, সেটা ভেঙে ফেলবেন। একটা মানুষের সিসিইউ নাই, আইসিইউ নাই, চিকিৎসা ব্যবস্থার ন্যূনতম কোনো ব্যবস্থা নাই, সদর হসপিটাল কোনো চিকিৎসা হয় না, যে দুরবস্থা, যে দুর্গন্ধ, যে পানি পড়ে, মানুষের যে কষ্ট, সেটা নাই। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে ন্যূনতম কোনো চিকিৎসা হয় না। বেগমগঞ্জে আমাদের একটা মেডিকেল কলেজ আছে, আপনি কি এটা জানেন কি সেখানে কোনো চিকিৎসা হয়? হয় না। তাহলে আপনি সেইটা চান আগে, আপনার একটা